সেই সাহাবী একটা বিবাহ করেছে অতি সুন্দরী বউ, কিন্তু তার বউকে সে দেখে না, বিবিকে দেখে না। যখন সে বিবাহ করেছে তখন সে মুসলমান হয় নাই। মুসলমান না হওয়াতে যখন নবীজি মদিনাতে আসছে, মদিনাতে আসার পরে নবীজি মুসলমান হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী গেলেন, বয়ান শুনলেন। নবীকে দেখার পরে তার দিলের মধ্যে ঈমান আনার জজবা হয়ে গেছেন। এই অন্ধ সাহাবী রাসূলুল্লাহর কাছে ঈমান গ্রহণ করলেন। ঈমান যখন গ্রহণ করে বাড়ির মধ্যে গেলেন, বাড়ির বিবির কাছে বলেছেন, তখনও বিবি কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। এই কারণে বিবি তার ইসলাম গ্রহণটাকে মেনে নিতে পারে নাই। সে নবীজিকে ভীষণভাবে গালিগালাজ করে, বিভিন্নভাবে কটূক্তি করে। এই দিন নয়, 2 দিন নয়, সাহাবী বলে, হে আমার বিবি, মানুষের কাছে আমি শুনেছি তুমি নাকি অত্যন্ত সুন্দরী, মানুষের কাছে শুনেছি তুমি গুণবতী, তোমার মধ্যে সৌন্দর্যের কোনো কমতি নাই, কিন্তু আমার জিন্দেগিতে আমি তোমারে কখনো দেখি নাই। মানুষের কাছে শোনার কারণে আমার দিলের মধ্যে তোমার মুহাব্বত জমেছে, তোমার প্রতি আমার ভালোবাসা জমেছে, কিন্তু তোমাকে আমি বারণ করছি আর কোনোদিন তুমি আমার নবীকে কোনোদিন গালমন্দ করবে না। 1 দিন 2 দিন 3 দিন এভাবে কিছুদিন চলতেছে। যখনই ঘরের মধ্যে আসে সেই বিবি আল্লাহর নবীর ব্যাপারে কটূক্তিপূর্ণ ভাষা ব্যবহার করে। এই সাহাবীর ভিতরে আল্লাহর নবীর ইশক ভালোবাসা কেমন ভাবে ঢুকেছিল। এই সাহাবী চিন্তা করলেন, যদি আমার নবীকে আরেকদিন তুমি গালি দাও তাহলে আমি তোমাকে ছাড়ব না। এইভাবে যাইতে যাইতে কয়েকদিন পরে সে গালিগালাজ করে। হঠাৎ করে এই সাহাবীর দিলের মধ্যে জজবা আসলো, সে আর বরদাস্ত করতে পারে নাই। তার বিবি, সুন্দরী বিবি, ঘুমের মধ্যে ঘরের মধ্যে বিভোর হয়ে আছে। এই ঘুমের মধ্যে যখন বিভোর হয়ে আছে, এই অন্ধ সাহাবীর হাতের মধ্যে একটা ধারালো চাকু নিয়ে, ধারালো ছুরি নিয়ে তার কলিজার মধ্যে, তার বুকের মধ্যে, সিনার মধ্যে কয়েকটি আঘাত করে তার বিবিকে হত্যা করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই সংবাদ মদিনায় ছড়ায় গেছেন। একজন মানুষ, মহিলা হত্যা হয়ে গেছে, কে তাকে হত্যা করবে? এই কথা যখন ছড়ায় গেছে, তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে অনেক সাহাবী, তাদের মধ্যে এই আলোচনা হচ্ছে, নবীর কানেও সেই আলোচনা গেছে, কিন্তু সেই অন্ধ সাহাবীও সেখানে উপস্থিত ছিল। অন্ধ সাহাবী যখন উপস্থিত ছিল, তখন আল্লাহ নবী বলতেছেন, যে মহিলাকে হত্যা করেছে তাকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করে আনো। অনেক কান কথা বলার পরে অন্ধ সাহাবী আস্তে আস্তে করে, জীর্ণ শীর্ণ সাহাবী ভর ভয়ে নিজেকে একটু হেলতেছে, ধুলতেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে নিজের মধ্যে। সে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মহিলাকে হত্যা করেছি, কিন্তু সেই মহিলা অন্য কেহ নয়, সেই মহিলা হলো আমার আপন স্ত্রী। সুবহানাল্লাহ। নবীজি বলল, তুমি তোমার স্ত্রীকে হত্যা করেছো, তাও তুমি অন্ধ সাহাবী? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হত্যা করেছি জানেন? আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আমি যখন আপনার কাছে আসা যাওয়া করি, তখন দেখা গেছে আমার বিবি আপনাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে, যেটা আমি বরদাস্ত করতে পারি নাই। আমার বিবিকে আমি বারবার বারণ করছি, দেখো তুমি অতি সুন্দরী, তোমাকে আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি, কিন্তু আমার রসুল থেকে বেশি ভালোবাসবো না, কারণ আমার রসুল থেকে তোমাকে আমি বেশি কখনোই ভালোবাসতে পারি না। কিন্তু সে সব সময় আপনাকে বিভিন্ন রকম গালিগালাজ করে, এটা আমার বরদাস্ত হয় না, এই জন্য আমি তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নবীজি বলতেছেন, দেখো সাহাবীরা, শুনছো তো তার কথা, সে আমার জন্য তার বিবিকে হত্যা করেছে, সে যা করেছে ঠিকই করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ গালি দেয়, ফতোয়ার কিতাবে স্পষ্টভাবে ফতোয়া আছে, সে তওবা করলো তাকে কতল করা রাষ্ট্রের উপর, মানুষের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সেখানে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহকে গালি দিচ্ছে, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। নবীকে গালি দিলে আল্লাহ নিজেও বরদাস্ত করে না, আল্লাহ নিজে ওই সমস্ত জালেমের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেন, যুদ্ধের ঘোষণা করেন। এই জন্য নবীর মুহাব্বতের মানে কি?
নবীর মোহাব্বতের মানে শুধু 2-4 দিন আমি নবীকে ডাকলাম, নবীর উপর দরুদ ও সালাম পেশ করলাম, এটা নয়। যখন নবীর উপর আঘাত আসবে, যখন রসুলের উপর কোনো রকম কটূক্তিপূর্ণ কথা কেউ বলবে, তখন সময় মতো নিজের রক্ত দিতে হবে। সময় মতো ওই জালেমের রক্ত নেওয়াকেও নবীর মোহাব্বত বলে। সুবহানাল্লাহ। কারণ নবীর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সরকারে দো আলম নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার দিলের মধ্যে তোমার কাছে আমার মোহাব্বতটা তোমার বিবি থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার মা বাবা থেকে, তোমার বন্ধু বান্ধব থেকে, এমনকি পৃথিবীর সমস্ত মাখলুক থেকে যতক্ষণ পর্যন্ত আমার মোহাব্বত তোমার দিলের মধ্যে বেশি না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে পরিপূর্ণ ঈমানদার মনে করো না। নিজেকে পরিপূর্ণ ঈমানদার মনে করতে হলে সব কিছু থেকে আল্লাহর রসুলের মোহাব্বত দিলের মধ্যে আনতে হবে, তাইলে তুমি পরিপূর্ণ মুসলমান। আমরা পারি এটা? আমরা কিন্তু পারি না। এরপরও যতটুকু করার চেষ্টা করা, রসুলের মোহাব্বত, নবীর মোহাব্বতের মানে হলো শুধু 2-4 দিন মোহাব্বত প্রকাশ করলে চলবে না। নবীর মোহাব্বত একটা মানুষের জন্ম থেকে একবারে কবরে রাখা পর্যন্ত নবীর সুন্নত পালন করার নামেই হলো রসুলের মোহাব্বত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে একজন মানুষ যখন আমার উপর দুরূদ পাঠ করে, একজন দুরূদ পাঠ করার সাথে সাথে একজন ফেরেশতা নিযুক্ত থাকে সেই দুরূদটাকে আমার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো প্রান্তে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে রসুলের ওপর দুরূদ পড়া হবে, সেই দুরূদ আল্লাহর নবীর কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। এই জন্য নবীজির উপর দুরূদ পড়া, নবীজির সুন্নতের উপর আমল করা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর কেউ আমল করে, আল্লাহ নবী বলেন, যে কোনো প্রান্তে থাকো না কেন, ওই হাউজে কাউসারের পানির সময় তুমি আমার কাছে হাউজে কাউসারের পানি পাবে। এই সময় সাফাতের সময়, সুপারিশ করার সময় তুমি বাংলাদেশি নাকি তুমি পাকিস্তানি নাকি তুমি শ্রীলঙ্কা নাকি আফ্রিকার, এটা আমার কাছে পার্থক্য হবে না। তুমি যদি আমার আশিক হও, তুমি যদি আমার সুন্নত পালন করো, তাহলে তুমি অবশ্যই হাউজে কাউসারের পানি আমার কাছ থেকে পাবে এবং আমার সুপারিশ গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর পছন্দের জিনিস হলো হুব্বি ইলাইয়া আনিদ দুনিয়া মিনাদ দুনিয়া সালাস। নবীজি বলেন, আমার কাছে 3টা জিনিস হলো পছন্দনীয়। এই 3টা জিনিসের মধ্যে 1 নম্বর জিনিস হলো সুগন্ধি। এই জন্য রাসূলুল্লাহ যেই জিনিসকে পছন্দ করেছেন, এই জিনিসকে পছন্দ করা, এই জিনিসকে ভালোবাসা, এই জিনিসের উপর আমল করা নবীর একটা সুন্নাত। এই জন্য আতর ব্যবহার করা। অনেক মানুষ আছে আতর ব্যবহার করে না, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ থাকাটা নবীর সুন্নত নয়। নবীর সুন্নত হলো যে কোনো একটা হয়তোবা সুগন্ধিময় তেল ব্যবহার করা অথবা সুগন্ধি আতর ব্যবহার করা, যে কোনো একটা জিনিস ব্যবহার করলে সুন্নত আদায় হয়। এই জন্য নবীজির একটা পছন্দের জিনিস হলো আতর ব্যবহার করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর পুরা দেহকে আল্লাহ সুগন্ধিময় বানায় দিছেন, এমনকি রক্তকেও আল্লাহ সুগন্ধ বানায় দিছেন, প্রস্রাব পায়খানাকেও সুগন্ধ বানায় দিছেন, নবীজির থুতু মুবারককে সুগন্ধ বানায় দিছেন, নবীজির দেহের ঘামকে সুগন্ধি বানায় দিছেন। অনেক সাহাবীরা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম নিত আতরের জন্য। এই জন্য নবীজির একটা পছন্দ হলো সুগন্ধি ব্যবহার করা। 2 নম্বর পছন্দ হলো ভালো খাবার খাওয়া, রুচিপূর্ণ খাবার খাওয়া। অনেক মানুষ আছে আমরা বখিলি করি,
এই বখিলি করাটা কোরআন এবং শরীয়তের ভাষা এটাকে বখিল বলা হয়, যারা কিপটামি করে। এই বখিলদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বখিল মানুষ হলো, কৃপণ মানুষ হলো জাহান্নামের কাছে, আল্লাহ থেকে দূরে, রহমত থেকে দূরে, আযাবের কাছাকাছি মানুষ থেকে দূরে। এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে করিব করে দিয়েছেন, নিকট করে দিয়েছেন। কারণ অনেক মানুষের সম্পদ আছে, কিন্তু সম্পদ ঠিক জায়গা মতো ব্যবহার করে না, ঠিক মতো খায় না, ঠিক মতো পড়ে না, থেকেও যদি না পড়ে না খায় সেটাকেই বখিলি বলে। এই জন্য যার যতটুক আছে সেই পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করা, নিজের জন্য খরচ করা, নিজের ফ্যামিলির জন্য খরচ করতে হবে। নিজের ফ্যামিলির জন্য খরচ করাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার সওয়াব বলে ঘোষণা করেছেন। সন্তানের জন্য খরচ করবে তার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। যে বিবির জন্য খরচ করবে তার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। যে মা বাবার জন্য আল্লাহকে খুশি করার জন্য মা বাবার তলে খরচ করবে তার আমলনামায় সদকার সওয়াব লেখা হয়। এই জন্য নবীজির একটা পছন্দ হলো ভালো খাবার, আর ভালো খাবার কোনোদিন বখিলরা খাইতে পারে না, সাহি যারা তারাই খাইতে পারে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় সুস্বাদু খাবারগুলো পছন্দ হতো। আল্লাহর নবী একদিন তার সেই একজন মানব সন্তানের কাছে গেলেন, রাফের কাছে গিয়া বললেন, তোমার ঘরে খাবার আছে কিনা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো সাধারণত আমার ঘরে কোনো খাবার নাই, আপনি একটু অপেক্ষা করেন। নবীজি অপেক্ষা করলেন, একটা বকরি জবাই করে আনলেন। আল্লাহ নবীর কাছে যখন এনে দিলেন, নবীজি বললেন, সামনের রানটা আমাকে দাও। নবীজি একটা রান খাইলেন, আবার বললেন আরেকটা রান দাও। বললেন না, নবীজিকে দিলেন, নবীজি খাইলেন, বললেন আরেকটা রান দাও। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বকরির মধ্যে সামনের রান তো দুইটাই থাকে, আর নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবী, তুই যদি এই কথাটা না বলতে, আমার মালিক আল্লাহ, আমার আল্লাহ থেকে ফায়সালা হয়ে গিয়েছিল, যতটা রান আমি চাইতাম তুই না করলে, তুই ডেগের মধ্যে হাত দিতে দেরি হইতো, এতটা রান তোকে দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। নবীজি জন্য একটা বাজেট হয়ে গেছিল। নবীজি সুস্বাদু খাবার পছন্দ করতেন, গান্দা খাবার খাইতেন না, যেই খাবারের মধ্যে শক পয়দা হয় সেটা খাইতেন না, সবসময় খাইতেন কম কিন্তু ভালো খাবার খাইতেন। এর মানে নবীজি খাবার পাইছে না এইরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, আপনি যদি চান এই উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেব, আপনি চাইলে গোটা পৃথিবীর রাজত্ব আপনাকে দেব। আল্লাহ নবী বলছেন, না, আমি সেটা চাই না, আমি গরিব হালতে বাঁচতে চাই, গরিব হালতে মরতে চাই, গরিব হালতে আমি হাসরের ময়দানে উঠতে চাই। সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করে গরিবিটা পছন্দ করছেন। এর মানে এই না নবীজি গরিব ছিলেন, নবীজি ইচ্ছা করে এটা বেছে নিয়েছেন। এই জন্য নবীজির একটা 2 নাম্বার পছন্দের জিনিস হলো সুস্বাদু খাবার খাওয়া, অর্থাৎ পছন্দের খাবার খাওয়া, ঘৃণিত কোনো খাবারকে গ্রহণ না করা। 3 নাম্বার পছন্দটা কি? 3 নাম্বার পছন্দ হলো আল্লাহ নবীর। নবীজি বলেন, আমার 3 নাম্বার পছন্দ হলো আমাকে হালাল স্ত্রী এবং এই নেককারিনী স্ত্রী আমার সবথেকে বেশি পছন্দনীয়। নেককারী স্ত্রী কেন পছন্দ? আল্লাহ নবীর হাদিসের মধ্যে নবীজি বলেন, কোনো ঘরের মধ্যে যদি নেককার স্ত্রী থাকে, সেই ঘরটা কুঁড়ের ঘর হলেও, ভাঙ্গা ঘর হলেও, সেই ঘরের মধ্যে আল্লাহ পাক জান্নাতের একটা বাগান বানায় দেন। সুবহানাল্লাহ। আর যেই ঘরের মধ্যে বদকার স্ত্রী থাকে, যেই ঘরের মধ্যে বদকার স্ত্রী থাকে, সেই ঘর যদি বিল্ডিং হয়, দালান কোঠা হয়, কোনো কিছু কাজে আসে না। সেই ঘর এয়ার কন্ডিশন থাকলেও সেই ঘরটা একটা দুজকের আক্রাগানা হয়ে যায়। কথা ঠিক কিনা? যাদের এইরকম এই তালের বউ পড়ছে এরা বুঝতে পারে বউয়ের মজা কি।
নেককারিনী স্ত্রী যাদের আছে তারাও বুঝতে পারে এই ঘরের মধ্যে শান্তি কি জিনিস। এই জন্য নবীজির তৃতীয় নাম্বার পছন্দের জিনিস হলো, নবীজির তৃতীয় নাম্বার পছন্দের জিনিস হলো যে আমার নেককারিনী স্ত্রী হলো আমার কাছে সবথেকে বেশি পছন্দনীয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দ হলো তিনটার মধ্যে শেষ নাম্বার হলো নেককারিনী স্ত্রী। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, আপনি যেহেতু নেককারিনী স্ত্রী আপনার পছন্দ, আমি আল্লাহ আপনার জন্য এটাও কবুল করে নিলাম। কারণ হলো নেককারিনী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বিবিকে আল্লাহ নিজে নবীজির সাথে বিবাহ করায় দিয়েছেন। দুইজন বিবিকে আল্লাহ নিজে উকালতি করে রাসূলুল্লাহর সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। একজন হলো জৈনব, আরেকজন হলো আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবীর সাথে আল্লাহ নিজে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির রুচি যেমন পছন্দ, আল্লাহর ব্যবহারও রাসূলুল্লাহর সাথে তেমন পছন্দ ছিল। নবীজির রুচি যখন শেষ হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। ওমরও বলেন আমার কাছেও তিনটা পছন্দ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। কিছুক্ষণ পরে জিবরাইল আইছেন। জিবরাইল আমিন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। সকলের কাছে তিনটা জিনিস পছন্দ। জিবরাইল বলে আরও কিছু বাকি আছে, মহান আল্লাহ পাকের কাছেও তিনটা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ। এখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের কথা বলতেছেন। আবু বকর যখন বললেন আমার কাছে তিনটা জিনিস পছন্দ, নবীজি বলছেন তোমার কাছে তিনটা জিনিস পছন্দ কি? আবু বকর বললেন, আন-নাজরু ইলা ওয়াজহি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস পছন্দের। এক নাম্বার হলো সর্বক্ষণ আপনার দিকে চেয়ে থাকা। সুবহানাল্লাহ, কেমন রুচিটা দেখেন, সর্বক্ষণ আপনাকে দেখা আমার পছন্দ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লে আর যাইতেন না, নবীজির কাছে বসে থাকতেন এবং বসে বসে নবীজিকে দেখতেন। যখন নবীজি দাওয়াতের কাজে বের হইতেন তখনই তিনি ঘরে যাইতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা জিনিস পছন্দ। আল্লাহ বলেন, হে আবু বকর, তোমার যেহেতু পছন্দ অত্যন্ত সুন্দর, রুচি সম্পন্ন, আমি আল্লাহ তোমার তিনটা পছন্দকে কবুল করলাম। তুমি তিনটা পছন্দ তোমার ব্যাপারে আমি কবুল করে নিলাম। এক নাম্বার পছন্দ কি? আমি আপনার চেহারাটা দেখব। দুই নাম্বার পছন্দ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ হবে, আপনি বলবেন আমি আপনাকে সম্পদ দেব। আপনি বলবেন আল্লাহর রাস্তায় খরচ করে করে আমি ফকির হয়ে যাব। তিন নাম্বার পছন্দ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হলে, আমার যদি মেয়ে থাকে, আপনার কাছে বিবাহ দেওয়া, এটা আমার পছন্দ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে আবু বকর, তোমার পছন্দের কথা বলো। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নাম্বার পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি, আপনার চেহারা দেখা আমার পছন্দ। এটা হলো আমার সবথেকে বেশি পছন্দ। আর নবীজির চেহারা সাধারণ কোনো চেহারা ছিল না। সাহাবীরা যখন অনেক সময় ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না, কোনো কিছু না থাকে, তখন তারা বের হয়ে নবীজির চেহারার দিকে চেয়ে থাকার জন্য চলে আসতেন, নবীজির চেহারা দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন দেখতো তখন সাহাবায়ে কেরামের সেই চেহারা দেখার কারণে নিজেদের ক্ষুধা এমনি এমনি মিটে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আবু বকর, তোমার যেহেতু এত পছন্দ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনভাবে কবুল করে নেব। হিজরতের রাতের ব্যাপারে সমস্ত সাহাবীদেরকে আল্লাহ নবী থেকে দূরে সরায় দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি রাখছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর, আলী, উসমান সমস্ত সাহাবীকে আপনার কাছ থেকে দূরে সরায় দিলেন, আর আমাকে রাখার কারণটা কি? আবু বকরকে বলতেছেন, তুমি ধৈর্য ধরে জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন তোমার সেই পছন্দকে কবুল করে নিয়েছেন, এই জন্য তুমি আমার সাথে রয়ে গেছো। নবীজি বলতেছেন আমি হিজরত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর আনন্দে চিত্তে আনন্দ আত্মহারা হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন মাত্র হিজরত করব। আবু বকর বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যেই দিন বলছেন হিজরত করবে, এই দিন থেকে আর কোনোদিন দরজার মধ্যে তালা লাগায় নাই, দরজার মধ্যে কিউরি লাগায় নাই। হিজরতের রাত্রে নবীজি আবু বকরের বাড়ির কাছে গিয়ে দরজার কাছে গিয়ে বললেন, হে আবু বকর। আল্লাহ নবী বলার সাথে সাথে দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে আবু বকর, তুমি বলতে দেরি হলো কিন্তু খুলতে দেরি হলেন, এটার রহস্য কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন বলেছিলেন হিজরত করবেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার দেহকে, আমার পিঠকে আমি বিছানার মধ্যে লাগাই নাই। সুবহানাল্লাহ। ভালোবাসা এশকো খারে বলে। আল্লাহ নবী চলতেছেন চলতেছেন চলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো সামনের দিকে যায়, কখনো পেছনের দিকে যায়, কখনো ডানে যায়, কখনো বামে যায়। আল্লাহ নবী বললেন, হে আবু বকর, তুমি এই রকম করতেছো কেন? আল্লাহ নবীর প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বই হয় দিলের মধ্যে, আমার মনে হয় ডান দিকে তীর আসতেছে, এই জন্য আমি ডান দিকে যাই। আমি বাম দিকে তীর আসতেছে মনে হয়, এই জন্য বাম দিকে যাই। সামনের দিকে তীর আসতেছে মনে হয়, সামনের দিকে যাই। পেছনের দিকে তীর আসতেছে মনে হয়, পেছনের দিকে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি, যে দিক থেকেই তীর আসুক না কেন আমার বুকের মধ্যে যেন আগে বিদ্ধ হয়, এই জন্য আমি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গাড়ির মধ্যে চলে গেলেন। গাড়ির কাছাকাছি যাওয়ার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়ান, আমি ভিতরে যাই। ভিতরে গিয়ে আমি পরিষ্কার করি। পরিষ্কার যখন করলেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলো। প্রত্যেকটা গর্তকে কাপড় দিয়া দিয়া পাগড়ি দিয়া দিয়া ছিঁড়লেন। একটা গর্ত বাকি রইল। একটা গর্তকে এভাবে নিজের পায়ের আঙ্গুলি দিয়ে এভাবে ডাইকা রাখছেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আবু বকর, তোমার রুচি যেমন সুন্দর ছিল, তোমার রুচিটা কেমন ছিল তুমি আমার হাবিবকে দেখা তোমার রুচি ছিল। এই জন্য হে আবু বকর, তোমার রুচিকে আমি বাস্তবায়ন করেছি। আজকে তোমার সেই রানকে রাসূলুল্লাহর বিছানার বালিশ বানিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে গেলেন, আল্লাহর নবী রানের মধ্যে শুইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকলেন। আল্লাহ বলেন, হে আবু বকর, তোমার যে রুচি ছিল নবীজিকে দেখা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই রুচিকে কবুল করে নিলাম। আজকে কেউ নাই, তুমি এবং আমার হাবিব ভালো করে দেখে নাও। সুবহানাল্লাহ। রুচি কেমন? আন-নজরু ইলা ওয়াজহিক। আবু বকরের রুচি হলো আপনাকে দেখাটাই আমার সবথেকে বেশি আনন্দ, এটা পছন্দ জিনিস। 2 নাম্বার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নাম্বার রুচি হলো আমার সমস্ত সম্পদ আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করা। আপনি বলবেন আমি খরচ করব, আল্লাহ নবী বললেন খরচ করলেন। দেখা গেল আল্লাহর রাস্তায় খরচ করতে করতে যখন তাবুকের যুদ্ধ আসলো, সমস্ত সাহাবীদেরকে বলল, কার কি আছে নিয়ে আসো। সমস্ত সাহাবী যার যার সাধ্য অনুযায়ী আনলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের অর্ধেক ভাগ নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট বস্তা আনলেন। নবীজি খুলে দেখলেন সামান্য একটা চামচ এটাও নিয়ে আসলেন, একটা সুই এটাও নিয়ে আসলেন। আবু বকরকে প্রশ্ন করলেন যে তুমি সব কিছু নিয়ে আসছো, তোমার ঘরে কি রাইখে আসছো?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমি খালি কোনো রাইখা আসি নাই, আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হলো, আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দেওয়া। আল্লাহ বলেন, হে আবু বকর, তোমার 3 নাম্বারটাও আমি কবুল করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে একটা স্বর্ণের বাটি নিয়ে আসছেন। সেই বাটির মুখ খোলার জন্য নবীজিকে বলছেন। নবীজি মুখ খুলে দেখেন এত সুন্দরী রমণী একজন নারীর চেহারা দেখা যায়। একদিন, 2 দিন, 3 দিন যখন আনলেন, বুঝতে পারলেন যে এটা অন্য কিছু নয়, আমার আল্লাহর পক্ষ থেকে ফাইসালা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আবু বকরের 3 নাম্বার পছন্দের জিনিসকে আমি কবুল করে নিলাম। এই জন্য আবু বকরের 3 নাম্বার জিনিসটাকে, পছন্দকে আমি কবুল করে আবু বকরের মেয়েকে আপনার জন্য আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষের পছন্দ অনুযায়ী আল্লাহর ব্যবহার হয়। আমাদের পছন্দ দুনিয়ার জিনিস নেয়া, বাজে জিনিস নেয়া। আর সাহাবী রাসূলুল্লাহর পছন্দ ছিল এত রুচি সম্পন্ন পছন্দ, যার কারণে এই পছন্দ অনুযায়ী আল্লাহ পাক ওনাদের সাথে এরকম ব্যবহার করেছে। যার যেমন রুচি থাকবে আল্লাহর পক্ষ থেকে এমনই তার সাথে ব্যবহার হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।